নামাজ পড়ে জাহান্নামে যাবে, হজ করিয়া জাহান্নামে যাবে, যাকাত দিয়া জাহান্নামে যাবে, তাসবিহ পড়ে জাহান্নামে যাবে, দান করে জাহান্নামে যাবে, শাহাদাত বরণ করে জাহান্নামে যাবে, মসজিদ ইমামতি করে কোরআন তেলাওয়াত মধুর আওয়াজ দিয়েও জাহান্নামে যাবে। চিল্লায়া বলেন নাউযুবিল্লাহ। বাবাজি, সব মানুষ জাহান্নামী, শুধু আলেমরা জান্নাতি। আপনারা গেলেন কি? সব আলেম জাহান্নামী, শুধু আমলওয়ালা আলেম জান্নাতি। সব আমলওয়ালা আলেম ও জাহান্নামী, যার ইমানের সাথে আমল আসে, সাথে তাকওয়া আছে, তারা সবাই আমার আল্লাহর জান্নাতের মেহমান। তাকওয়া লাগবে, আমলের সাথে কি লাগবে? এই জন্য নামাজ পড়ে জাহান্নামে যাবে, হজ করিয়া জাহান্নামে যাবে, যাকাত দিয়া জাহান্নামে যাবে, তাসবিহ পড়ে জাহান্নামে যাবে, দান করে জাহান্নামে যাবে, শাহাদাত বরণ করে জাহান্নামে যাবে, মসজিদ ইমামতি করে কোরআন তেলাওয়াত মধুর আওয়াজ দিয়েও জাহান্নামে যাবে। চিল্লায়া বলেন নাউযুবিল্লাহ। তবে জেনে রাখেন, তারা কেউ জাহান্নামে যাবে না যদি আমলের সাথে দুনিয়ার মানুষকে দেখানোর জন্য ওই আমল না হয়। ওই আমলটা যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য যেন না হয়। আমার আল্লাহ খুশি হয়, রাজি হয়, এমন আমলদার ইমানদার জান্নাতি। কথা আমার আল্লাহ হাসরের মাঠে তিন ব্যক্তিকে ডাকবেন। একজন হলো কারি সাহেব, আরেকজন হলো শহীদ, আরেকজন হলো দানশীল। কারি সাহেবকে আল্লাহ ডেকে বলবো, ও কারি সাহেব, কিসের জন্য তুমি তেলাওয়াত করেছো? কারি সাহেব বলবে, আল্লাহ, একমাত্র তোমার সন্তুষ্টির জন্য গো, তোমাকে খুশি করার জন্য আমি তেলাওয়াত করেছি। আল্লাহ বলবেন, কাজ্জাব, মিথ্যাবাদী, তুমি তেলাওয়াত করেছো, মানুষ তোমাকে আন্তর্জাতিক কারি বলবে, বাহ বাহা দিবে, মানুষ তোমার পাছনে পাছনে দৌড়াবে। এই জন্য তুমি সুন্দর সুন্দর তেলাওয়াত দিয়েছো, বাহ বাহ পাওয়ার জন্য যেটা চেয়েছো সেটা পেয়ে গেছো, আমার সন্তুষ্টির জন্য নয়। আল্লাহ ফিরিস্তাকে বলবেন, ফাসহিবা আলান্নার, তাকে দরিয়া জাহান্নামে নিক্ষেপ করে দাও। চিল্লায়া বলেন নাউযুবিল্লাহ। এরপরে আমার আল্লাহ একজন দাতাকে ডাকবেন, দানশীলকে ডাকবেন, সমাজ সেবক। সে বলবে, আল্লাহ বলবেন, কি জন্য দান করেছো? সে বলবে, আল্লাহ, আমি দান করেছি তোমার সন্তুষ্টির জন্য। আল্লাহ বলবেন, মিথ্যাবাদী, তুমি দান করেছো, মানুষ তোমাকে সমাজ সেবক বলবে, দাতা বলবে, দানশীল বলবে, মানুষ পাছনে পাছনে জিন্দাবাদ জিন্দাবাদ বলবে। এই জন্য তুমি দান করেছো, যেটা চেয়েছো সেটা তুমি পেয়ে গেছো। আল্লাহ বলবেন, তাকেও দরিয়া উপুত করে জাহান্নামে নিক্ষেপ করে দাও। চিল্লায়া বলেন নাউযুবিল্লাহ। এরপরে আমার আল্লাহ একজন শহীদকে দেখবেন, শহীদ, কি জন্য রে তুমি শহীদ হয়েছো? শহীদ বলবে, আল্লাহ, একমাত্র তোমাকে খুশি করার জন্য আমি শহীদ হয়েছি। আল্লাহ বলবেন, কাজ্জাব, মিথ্যাবাদী, তুমি শহীদ হয়েছো, মানুষ তোমাকে শহীদ বলবে, বীর সেনাপতি বলবে, বীর বাহাদুর বলবে। এই জন্য তুমি শহীদ হয়েছো, আমার সন্তুষ্টির জন্য হও না, মানুষকে দেখানোর জন্য হয়েছো। আল্লাহ বলবেন, তাকেও দরিয়া জাহান্নামে নিক্ষেপ করে দাও। চিল্লায়া বলেন নাউযুবিল্লাহ।
তবে যারা তেলাওয়াত করে সবাই জান্নাতে যাবে, যারা দান করে সবাই জান্নাতে যাবে, যারা শাহাদাত বরণ করেছে তারা সবাই জান্নাতে যাবে। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি হয় সবাই জান্নাতে যাবে। মানুষকে দেখানোর জন্য যে যেটা ইবাদত করে এটা শিরিক, আর আল্লাহর খুশির জন্য যারা ইবাদত করে সেটাই হলো আমল জান্নাতি। জান্নাতি চিল্লায় বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা মানুষ দেখানোর জন্য হব? বাজি আপনার প্যান্ডেলের ভিতরে কোনো হরেন নাই? আসেন, বাজে না তোমার, একটু খেয়াল করে একটু দেখেন, কারণ আমরা তো মাইকে বলতে পারি। হাজিরিন, তাহলে আমরা সকল তো আল্লাহর সন্তুষ্টির জন্য বসছি, কথা বলেন না? কার জন্য বলছি? আল্লাহর জন্য বসছি। আল্লাহ খুশি হবেন, রাজি হবেন, সেই জন্য বসেছি, কথা বলেন ঠিক কিনা? আমরা যেতে চাই কোথায়? জোরে কম। আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীরা অভিশপ্ত যারা নামাজে মন তাকে, কয় রাকাত পড়ছে খেয়াল তাকে, কত কোন ওয়াক্ত যেতেছে সতর্ক। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বলেন তারা যদিও নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য করে, হজ করে মানুষকে দেখানোর জন্য, তাসবিহ পড়ে মানুষকে দেখানোর জন্য, যাকাত দেয় মানুষকে দেখানোর জন্য, তাসবিহ পড়ে পড়ে নিয়ে হাঁটে মানুষকে দেখানোর জন্য। আল্লাহ বলেন ওয়ায়ামনাউনাল মাউন, তাদের আরেকটা পরিচয়, তারা নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র মানুষকে দিতে অস্বীকৃতি জানায়। আপনার একটা দা আছে, একজন বলল দেও, সে দিবে না। কন্তা আছে, দিবে না। বাবাজি বাঁশ আছে, সে দান করবে না। টাকা আছে, দিবে না। অর্থাৎ তার নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র মানুষকে দিতে অস্বীকৃতি জানাবে। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর একজনের পরিচয় বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, যারা সামনে আর পাছনে মানুষের নিন্দা করে, গীবত করে, সামনে একটা বলে পিছনে আর একটা বলে, আপনার সামনে এমন কথা বলবে আপনাকে লজ্জায় ফেলে দিবে, তারা ওয়াইল নামক জাহান্নামে যাবে। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা, নবী বলেন গীবত হলো জিনার চেয়ে আরো ভয়ঙ্কর। গীবত হলো কি? গীবত হলো জিনার চেয়ে ভয়ঙ্কর। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী জিনা একটা নোংরা কাজ, কেন গো এই গীবত থেকে জিনার চেয়ে গীবত খারাপ? নবী বলেন 3 কারণে জিনার চেয়ে গীবত খারাপ। কয় কারণে? 3 কারণে খারাপ। বুঝলাম না, মাইক দোষী পড়েন সাল্লাল্লাহু আলা আমি মাইক কথা বলি, মাইক আমার শুনেন, আপনি বক্স অফ করে দেখি মাইক চলে জোরে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ এই দুইটা বন্ধ করো, এরকম বাড়াও আওয়াজ, মাইকের আওয়াজ। আলা ডানে মাটি বামে মাটি, মাটি হবে বিছানা, উপরেতে বাঁশের ছানি, হাওয়া বাতাস লাগবে না। সাল্লাল্লাহ। কি আছে? বক্স দাও, বক্স বাড়াই একটু, হালকাই করে দিবা, গুনগুন দিও না, বীজ দিও না। সাল্লাল্লাহু আলা
সাল্লাল্লাহু আমলনামায় দুরুদ শরীফ বেশি যার হাসরের দিন সুপারিশ আগে তার সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ আর চাপা সম্ভব না গরমের দিন যেভাবে আছে পিছনে বের দেন পিছনে আপনার সিট দেন যেভাবে আছে তারা আছেন এদিকে দেন পিছনে দেন যারা আছে দাঁড়িয়ে থাকুন হাজিরিন কারণ গরম যদি পারেন একটু পাকে ঢুকান জোর করবো না আপনাদের সাথে কারণ গরমের দিন আপনার পাকে পাকে ঢুকে যান পাকাগুলাতে একটু যতটুকু চাপতে পারেন চাপেন আর নতুবা পিছনে দাঁড়ান আপনার ভলেন্টিয়ার যারা এক্সট্রা কথা বলবেন আমি মেনটেন করব আপনার কথা বললে বিশৃঙ্খলা হবে আমার দিকে তাকান বলেছিলাম যে গীবত করে গীবত জিনার চেয়ে কি জোরে বলেন খারাপ কেন খারাপ তিন কারণ এক নম্বর কারণ হলো খেয়াল করেন ভালো করে এক নম্বর কারণ জিনাকুর যখন জিনা করে গোপনে লুকায়া করে কিন্তু গীবতকুর যখন গীবত করে প্রকাশ্যে খোলা ময়দানে গীবত করে এই জন্য জিনার চেয়ে গীবত ভয়ঙ্কর দুই নম্বর জিনাকুর জিনা করার পরে অনুতপ্ত হয় নিজেকে লজ্জিত মনে করে গো কিন্তু যারা গীবত করে 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 বাহাদুর মনে করে নিজেকে বড় বাহাদুর মনে করে বড় নেতা মনে করে কারণ মানুষ তেলের মাথায় তেল দেয় যার তেল নাই তারে কেউ তেল দেয় না রে মানুষ তেলের মাথায় তেল দেয় তেলবাজির দাম বেশি যে যত বেশি দেয় জন্যই দেশে তেলের দাম বেশি বেশি তেলবাজি চলে যে যত তেলবাজি করতে পারে কোটিপতি কোটিপতির খবর লয় রিস্কাওয়ালার খবর কেউ নেই নারী হাজি সাহেব হজ থেকে আসিয়া ধনী লোকের রুমাল উপহার দে গরিব মানুষকে কেউ দেয় না রে আতর কোটিপতি কোটিপতিরে দেয় গরিব রে কেউ দেয় না তেলের মাথায় তেল দেয় ভালা যার নাই তার খবর কেউ রাখে না রে বন্ধুরে আমার যারা গীবত করে তারা অনুতপ্ত হয় না জিনাকুর যারা অনুতপ্ত হয় ক্ষমা চায় এই জন্য গীবত জিনার চেয়ে গীবত ভয়ঙ্কর তিন নম্বর জিনা যারা করে তারা দুইজন সম্মিলিত মত পোষণ করে করে কিন্তু গীবতকুর তার বিরুদ্ধে একা একা করে সে তার পক্ষে নাই এই জন্য তিন নম্বর জিনার চেয়ে গীবত ভয়ঙ্কর আমাদের ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন আমি আবু হানিফা কারো গীবত করি না আমার মা বাবা সারা আমার মা বাবা সারা আমি কারো গীবত করি না ইমাম আবু হানিফা বলেন আমি আমার মা বাবার গীবত করি কেন জানো নি আমার মা বাবা কবরে চলে গিয়েছে নেকি করার সুযোগ নাই মা বাবার বদনাম করলে আমার মা বাবার গুনাহ আমার আমল নামায় আসবে আমি আমার মা বাবার বদনাম করার কারণে আমার আমল নামার থেকে নেকি আমার মা বাবার আমল নামায় পৌঁছে যাবে এই জন্য আমি আমার মা বাবার গীবত করি যেন কবরে আমার মা বাবার এহসান হয় আপনারা কোন উত্তরবাড়ির ভাই সাহেবের আমল সব গেছে কথা খাওয়া তাই যদি দাওয়াত দেন মিষ্টি খাওয়া এটি ফাইলেন নাহলে আসরের দিন ঘোড়ার ডিম দেন না কি ভাইবা আসরের দিন আমল নামায় ঘোড়ার ডিম পাবেন ঘোড়ার ডিম জানেন নাকি এক বেড়া বাজারে গেছে ডিম খাইতো যে ডিম বিক্রি করে তারে কয় ভাই কি ডিম আছে কয় ডিম আছে তিন জাত কয় হাঁসের ডিম মুরগির ডিম ঘোড়ার ডিম ডিম মানে কয় জীবনে ঘোড়ার ডিম খাই নাই আজকে না খায়া বাড়ি যাব না রে কয় ঘোড়ার ডিম সবার শেষে বিক্রি করি ডিম বিক্রি করে শেষ হাঁসের ডিম শেষ মুরগির ডিম শেষ বেড়া কাঁচা আড়ায়া জাগা বাড়ি
এবার দেখো আমার গুড়ার ডিম কইটি গুড়ার ডিম যাও গা বাড়ি, জাগা হই বাড়ি। ঘোড়ার ডিম মানে কিছু বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে। আল্লাহ বলেন সামনে আর পাছনে যারা নিন্দা করে গীবত করে তারা জাহান্নামী। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। আমার কথা করা হবে, শুনতে খারাপ লাগবে, গাম দেশে কয় গরম বাতে বিলাই বেজার, হক কথা হাম্মক বেজার। রাগ করবেন না সাবহন, রাগ কার সাথে করবেন? আমার সাথে করবেন? করেন কি রাগ করবেন মিয়া? বেটা হলে হাসরের মাঠে রাগ করবা কেমনে? কত অব্দি কইতে পারবা না, কথা বলবা দূরের কথা, দাঁড়াইতেই পারবা না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। কারে রাগ দেখান মিয়া? দুর্বল পেলে ভাব দিয়া, দুর্বল পেলে কি মনে করিও না বাঘের মানুষকে কি আছে, টাক আছে, ধরবো। আল্লাহ আমার ধরা বড় শক্ত ধরা, আমার ধরা কি? বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে, তাদের পরিচয় আল্লাহ বলেন আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। তাদের আরেকটা পরিচয়, তাদের মাল আছে খরচ করে না, মাল আছে বিবিরে ভালো কাপড় দেয় না, মাল আছে বাচ্চারে ভালো খাওয়ায় না, মাল আছে নিজে ভালো লুঙ্গি পরে না, মাল আছে নিজে একটা পাঞ্জাবি গায়ে দেয় না, মাল আছে মসজিদে দেয় না, মাদ্রাসায় দেয় না, মাল আছে ঠিক খরচ করে না। কোটি টাকার মালিক টেট্টনের লুঙ্গি পরে ঘোরায়। কথা বলেন ঠিক কিনা? বাবাজি ও দুস্থ বুজুর্গরা, কিপটামির একটা গাছ আছে। আমার দিনে নবী বলেন তাম্বিহুল গাফিলির মধ্যে ফকি আবুল্লাহ সামারকান্দি বলেন কিপটামির একটা গাছ আছে, এই গাছের গোড়া হলো জাহান্নামে, এই ডাল হলো দুনিয়ায়। যারা টাকার পরে কিপটামি করে তারা এই ডালের মধ্যে ধরছে, আর এই ডালের গাছের গোড়া জাহান্নামে, তারা দরে দরে জাহান্নামে চলে যাবে। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। আর দান করার একটা গাছ আছে, আমার দিনের নবী বলেন এই গাছের গোড়া জান্নাতে, এই গাছের গোড়া জান্নাতে। যারা দুনিয়ায় দান করবে, মাল টাকার পরে খরচ করবে, বাবাজি নবী বলেছেন উত্তম খাবার ওইটা যেটা নিজে হালাল খাবার নিজে খাইলাম, সেটা দামি খাবার নিজে খাইলাম, অপরকে খাওয়ালাম। এই গাছের গোড়া জান্নাতে, দুনিয়ায় ডালায় ধরবে, দরে দরে আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহ বলেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। তাদের আরেকটা পরিচয় কি জানেননি? তারা কেন খরচ করে না জানোনি? তারা মনে করছে চিরদিন তাদের মাল তাদের কাছে থাকবে গো, তাদের মাল তাদের কাছে চিরদিন থাকবে, এই জন্য তারা খরচ করে না। অথচ তারা জানে না চিরদিনের জন্য কেউ ধনী না, চিরদিনের জন্য কেউ গরিব না। চিরদিনের জন্য ধনী হলেন আমার আল্লাহ। হয়তো তার বাবা গরিব ছিল সে ধনী হয়েছে, নতুবা তার বাবা ধনী ছিল সে গরিব হয়েছে, তার বাবা গরিব ছিল সে ধনী হয়েছে। চিরদিনের জন্য কেউ ধনী না, চিরদিনের জন্য কেউ গরিব না, চিরদিনের জন্য ধনী হলেন আমার আল্লাহ। চিরদিনের জন্য ধনী কে? বন্ধুরে আমার ও বাবাজি, এই জন্য আল্লাহর রাস্তায় দান করবাম, দিনের জন্য খরচ করবাম, দিনের জন্য কুরবান করে দিবা। নবীগণ সম্পদ কুরবানি করেছেন, দিতে দিতে নিজের আদরের সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করছে। নিজের সন্তানকেও আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছে। কিন্তু আজকে আমরা সময় ব্যয় করতে চাই না। কথা কনা জোরে কম। বেচারা খুব চালাক মানুষ। কি মানুষ? ওয়াজ শোনা আমার কাজ না, বেকল মানুষের কাজ। বেচারা খুব চালাক। বেচারা কি বেশি চালাক হলে গলায় কি লাগে? কি লাগে? ফাঁস লাগে। বেশি বুঝদার হয়েন না। অনেকে ঘরে বসে বসে কইতেছে কি ওয়াজ করবো, আমি তো একটু বেশি পারি। কথা কনা আপনাদের এলাকা মনে হয় নাই ইরম পণ্ডিত আসেনি? যেরকম আসেনি, পণ্ডিতের অভাব নাই, চালাকের আড্ডি। মুসা নবীর কাছে এক ব্যক্তি আসি, এখন নবী দোয়া করেন না আল্লাহ যেন সব ভাষা শিকার জ্ঞান দেয়, মানে সব ভাষা বুঝি।
মুসা নবী কয় দোয়া করলে তো বিপদে পড়বে, না না দোয়া করেন, একদিন 2 দিন 3 দিন। মুস্তাজাবুদ দাওয়াত নবী দোয়া করেছে, সে সব ভাষা বুঝে। সব ভাষা কি বুঝে? মুরগের ভাষাও বুঝে, কুকুরের ভাষাও বুঝে, যত প্রাণী আছে সব ভাষা বুঝে। একদিন তার ঘর থেকে রুটি খেয়ে পানি পালছে, 1 টুকরা রুটি পড়েছে, তার বাড়ির মুরগায় খাইতে আসছে। মুরগ খাইতে সে বানায় বলতেছে না কিতাবের, তার বাড়ির কুকুর ক মুরগ তুই দে একা একা কাজ রে, রিজিক তো আমারও, একা একা কেন কাজ? মুরগ সামান্য রুটি আমারই হবে না, তোমারে কি দিব? কথা আমি কি খাইমু? মালিকের বাড়ির দেন। চিন্তা করো না, আগামীকাল মালিক সাহেবের ঘোড়াটা মরবো। কি মরবো? ঘোড়া মরবো। বেটা তো বাসা বুঝে, শুনে লিছে ঘোড়াতে মরবো। বিকালে বাজার বিক্রি করে দিছে। বিক্রি করে পরের দিন মোরগ জিগায়, কুকুর জিগায় মোরগ বললে ঘোড়া মরবে। মালিক নু বাসা বুঝে ঘোড়া বিক্রি করে ফেলছে। এখন কি খবর? চিন্তা করিয়েন না, মালিক সাহেবের একটা গরু আছে, এটা আগামীকাল মরবো। বেটা বাসা বুঝে পরের দিন বিক্রি করে দিয়েছে। দ্বিতীয় দিন কুকুর মুরুগরে কয় ওই কি খবর? কইসল নু গরু মরবে। মালিক নু বাসা বুঝে গরু বিক্রি করছে। এখন খবর কি? কুকুর কয় খবর কি? মুরুগ চিন্তা করিও না, মালিক সাহেব নিজে মরবে। কেডা মরবো? এখন মালিক সাহেব কই যেত? বিকি যুয়া ওই সালাকের গলাত লাগছে বাস। দৌড়ে নবীর কাছে আসিয়া বলে, বহু সালাক লোক সারা জীবন সালাকি করে মরণের সময় দৌড়ায় মসজিদের ইমামের কাছে যায়। কথা কনা মসজিদের ইমাম রে কয় তওবা করান, মাফ চাই, দর্শে গজবে। কথা কোন ঠিক কিনা? ওই দৌড়ে কয় ও মুসা নবী বিপদ। কি বিপদ? আমার মরণ আইছে। কইসলাম বাসা শিখতে না, তুই বিপদে পড়ছ, বেশি পণ্ডিত হইছ। যদি তোর ঘোড়া মরতো তোর হায়াত বাড়তো, গরু মরতো তোর হায়াত মরতো, ঘোড়ার গরু বিক্রি করছ, এবার তোর মরণের পালা। বন্ধুরে আমার, নিজের আমল সংশোধন করো, দিলকে তাকওয়া করো, মনটা মজায় দাও। ইমানের সিমটম পরিচয় আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি বিশ্বাস করেছে, আল্লাহ দেখে নাই বিশ্বাস করেছে, ফেরেশতার দল দেখে নাই বিশ্বাস করেছে, নবী রাসূলের প্রতি বিশ্বাস করেছে, আসমানি কিতাবের উপর বিশ্বাস করেছে, জান্নাত জাহান্নামের প্রতি ঈমান এনেছে, তারা মুমিন ঈমানদার। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওই ঈমানদারের মুমিনের প্রথম পরিচয়, তাদের প্রথম কাজ, প্রথম কোয়ান্টিটি, প্রথম কোয়ালিটি, ওয়া ইয়াকিমুনাস সালাত, তাদের প্রথম কাজ তারা সালাত পড়বে, নামাজ পড়বে। আমি আমলের আলোচনা করব বাবাজি। আমরা সুন্নি মুসলমান, আমাদের ঈমান ঠিক, বাকি আছে আমাদের আমল। কথা বলেন ঠিক কিনা? আমাদের ঈমান ঠিক আছে, আমাদের দরকার কি? জোরে বলে আমল। এই জন্য ওই সুন্নি মুসলমান, ওই ইমানদারের জন্য আল্লাহ বলেছেন প্রথম কোয়ালিটি, প্রথম কোয়ান্টিটি, তুমি নামাজ পড়বা, সালাত, নামাজ আদায় করবা। যারা নামাজ আদায় করবে তারা 4 জন সাহাবীর সাথে জান্নাতে থাকবে, 4 জন সাহাবীর সাথে জান্নাতে থাকবে। যারা নামাজ পড়বে না তারা 4 জন কাফেরের সাথে জাহান্নামে থাকবে। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। যারা নামাজ পড়বে ঈমান আনার পরে, যারা ঈমানদার, যারা ঈমান আনার পরে নামাজ পড়বেন, তারা আবু বকর সিদ্দিকের সাথে জান্নাতে থাকবে। আল্লাহু আকবার বলেন না। যারা ঈমান আনার পরে নামাজ পড়বে গো, হযরত ওমর ফারুকের সাথে জান্নাতে থাকবে। যারা ঈমান আনার পরে নামাজ পড়বে, উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতে থাকবে। যারা ঈমান আনার পরে নামাজ আদায় করবে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতে থাকবে। কারণ আমার নবীর বিদায়ের পরে প্রথম খলিফা ছিলেন, বাদশাহ ছিলেন আবু বকর সিদ্দিক। এই দুনিয়ার বাদশারা যদি নামাজ কায়েম করে, নিজে নামাজ পড়ে, ওই রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম করে, দুনিয়ার বাদশারা, ও বাদশারা, তোমরা আবু বকর সিদ্দিকের মতন বাদশাহ সাহাবীর সাথে জান্নাতে থাকবারি।
হযরত উমর হলেন মন্ত্রী। এই দুনিয়ার মন্ত্রীরা, এমপিরা, ডিসিরা যদি নামাজ পড়ে, সমাজে নামাজ কায়েম করে, হযরত উমরের মতন মন্ত্রী সাহাবীর সাথে জান্নাতে থাকবে। ওসমান গনি হলেন ধনী, ওসমান গনি হলেন ধনী। এই দুনিয়ার ধনীরা যদি নামাজ কায়েম করো গো, ও ধনীরা যদি নামাজ কায়েম করো, নিজে নামাজ পড়ো, সমাজকে নামাজি বানাও, উসমান গনির মতন ধনী সাহাবীর সাথে জান্নাতে থাকবে। সাহাবীদের মধ্যে হযরত আলী হলেন গরিব। এই দুনিয়ার গরিব যারা চোরে খেটে খাও, দিন আনো দিন খাও, তোমরা যদি নিজে নামাজ পড়তে পারো, সমাজকে নামাজি বানাতে পারো রে, তোমার মতন গরিব ইমানদার নামাজি আলীর মতন গরিব সাহাবীর সাথে জান্নাতে থাকবি। বাবাদীপ আর যারা ঈমান আনার পরে নামাজ পড়ে না, প্রথম যারা বাদশা আছে ঈমান আনার পরে ঈমানদার বাদশা, নামাজ পড়ে না, নামাজ কায়েম করে না। কাফিরের মধ্যে ফেরাউন হলো বাদশা, তারা ফেরাউনের মতন কাফির বাদশার সাথে জাহান্নামে থাকবে। জোরে কর নাউজুবিল্লাহ, কর না না সুবহানাল্লাহ কইবা, বড় সেল হইছে কই ইন্না লিল্লাহ না কি তা কইবা, জোরে কোন কি কইবা, চলো এসে কইব আলহামদুলিল্লাহ। বাবা মরছে কি কইব আলহামদুলিল্লাহ। আপনারা কি কয়, জোরে কই না, সাবকল ডরাইন না, তা কন্যা কি তা কয় ইন্নালিল্লাহ। বাবা মরে গেছে ইন্নালিল্লাহ, ছেলে আগমন করছে আলহামদুলিল্লাহ। বহুদিন আগের কথা, দুস্থ যাবে বাজারে, দুস্থের সাথে দেখা, বন্ধু কই যাও, বাজারে গরু কিনবো। দুস্থ কও না ইনশাল্লাহ, কো ইনশাল্লাহর কি দরকার, পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, ইনশাল্লাহর দরকার কি, ইনশাল্লাহ। বেচারা বাজারে গেছে, ঠিক মতো ঘুরাইছে, লেমটি খাড়ায় ঘুরাইছে, গোবর শীতে যায়, ঘুরতে ঘুরতে পকেট মেরে টাকা নিছে, শূন্য হাতে বাড়ি ফিরছে। বন্ধু গরু কিনছো নি, বেচারা কো দুস্থ কি বলবো, ইনশাআল্লাহ টাকায় চুরাই নিয়ে গেছে। আপনার এখন কয়ে লাভিব, ইনশাল্লাহ এখন কয়ে লাভিব, আগে কইতো আছি জাগা মতে কইতো, কথা কয় না, জোরে কম। আমার বানের বাবাজি খেয়াল করেন, ভালো করেন, অদুস্থ বুজুর্গরা, বাদশা ফেরাউন হলো বাদশা, কাফের বাদশা। এই দুনিয়ার কাফের বাদশারা যদি, এই দুনিয়ার মুসলিম বাদশারা যদি নামাজ পড়ে না, নামাজ কায়েম করে না, ফেরাউনের মতন কাফের বাদশার সাথে জাহান্নামে যাবে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। হামান হলো মন্ত্রী, এই দুনিয়ার মন্ত্রী, এমপিডিসিরা যদি নামাজ পড়ে না, নামাজ কায়েম করে না, হামানের মতন মন্ত্রী কাফেরের সাথে জাহান্নামে যাবে। বাবাজি কাফেরদের মধ্যে কারণ হলো ধনী, কারণ হলো ধনী। এই দুনিয়ার ধনীরা যদি নিজে নামাজ পড়ে না, সমাজের মধ্যে নামাজ কায়েম করে না, কারুনের মতন ধনী কাফেরের সাথে জাহান্নামে যাবে। উবাই ইবনে খালফ হলো কাফেরদের মধ্যে গরিব। এই দুনিয়ার গরিবরা যদি নামাজ পড়ে না, নামাজ কায়েম করে না, উবাই ইবনে খালফের মতন গরিব কাফেরের সাথে জাহান্নামে যাবে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে? হিন্দু লোকও কইব নি জাহান্নামে যাইব, এবারে কইব জান্নাতে যেতে, কিন্তু জান্নাতের কাম সকলে করতে চায়, যেরকম চায়। আমার বানের বাবাজি খেয়াল করেন, ভালো করে, দুস্থ বুজুর্গরা, অদুস্থ বুজুর্গরা, নামাজ পড়িও, নামাজ পড়িও রে, পায়ে ধরে বলি মসজিদে যাইও, মসজিদের লানত নিও না। মসজিদ বদদোয়া করে যদি মসজিদে না যান, আর এই মসজিদ বানায়ও জাহান্নামে যেতে হবে যদি নামাজে যান নারী। খালি ইমামের কামই না তা, বেটা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মোল্লা বেটা তো ঘন ঘন বাড়ি যায় কেন? মোল্লা বেটা ঘন ঘন বাড়ি যায় কেন? কি হয়েছে? বেটা 5 বার আদান দিত, 7 বার ঝাড়ু দিত, 3 বার খাইতো। কেবার খাইতো? 3 বার খাইতো।
বেটা ঘন ঘন বাড়ি যাবে, বেটা খালি বোর পাগল। যে কইছে হে বোর পাগল না, আরেক বিডির পাগল। আর মুসলমান তো বোর পাগল হইব মিয়া, আরেক মহিলার পাগল হইব না। কথা কথা জোরে কম। বেটা মোল্লার পিছে নামাজ হয় না। এক বেটা আমার কামটার পিস মোল্লার পিছে নামাজ হয় না। আমি কেমনে বুঝলা? তুমি নি নামাজও যাও না? নামাজও না গেলেও বুঝি। কেমনে বুঝো? দেখছি বাজারে দিয়ে মোল্লা হাটে, হাটার বাউ বালা না, কি বালা না বেটা, হাটার বাউ দিয়ে কি বুঝিলিছে এই মোল্লার পিছে নামাজ। কত বড় ফরেজগা, বিলাই ফরেজগা রাখি। একটু দুষি বলেন আল্লাহুম্মা কি মেইন মাইকের অবার্ডার মেইন না আরেকজন আছে? গাছে চিনল নবীজিকে, মাসে চিনল নবীজি, উম্মত হয়া চিনিলাম না, চিনল বনের হরিণী। আল্লাহুম্মা বাবা মোহাম্মদে আওলানা মুহাম্মদ ওয়া আলা الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আপনারা কথা কইন। আমার আল্লাহ বলেন 2 নম্বর তাদের কোয়ালিটি, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় কুরবানি করবে। আর জোরে বলে বাবাজি, আল্লাহ রাস্তায় কুরবানি করিও, আল্লাহ রাস্তায় দান করিও। সাহাবী হলো উসমান গনি, ধনী সাহাবী। আল্লাহ নবীর কাছে ভিক্ষুক আসতো ভিক্ষা নেওয়ার জন্য। নবীজি কোনো দিন কোনো ভিক্ষুককে তাড়ায় দেন নাই, খালি হাতে ফিরাই দেন নাই। একদিন এক ভিক্ষুক আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু দান করেন। নবীর কাছে ওই সময় কোনো সম্বল ছিল না, টাকা ছিল না, সম্বল ছিল না। নবী বলেন, যাও যাও রে, সামনে যায় দেখে একজন লোক বসে আছে, তাকে যায় বলিও আমি নবী বলেছি তোমাকে দান করার জন্য। ওই ভিক্ষুক যায় দেখে ওই লোকটা জুতা সেলাই করতেছে। আল্লাহু আকবার বলেন না। মনে মনে বলে, রে নিজেই জুতায় সেলাই করে আমাকে কি দান করবে। চলে গেল নবীর দরবারে, আবার হাত বাড়াইছে। নবী বলেন, যাও তাকে বলো তোমাকে ভিক্ষা দেওয়ার জন্য। আবার যায় যে জুতা সেলাই করতেছি। তৃতীয়বার নবীর কাছে আবার আসছে। নবী বলেন, যাও যাও রে ভিক্ষুক, যায় বলো আমি রাসূলুল্লাহ বলেছি তোমাকে ভিক্ষা দেওয়ার জন্য রে। ওই লোক যায় বলে, ভাই নবী বলেছেন আপনার কাছে ভিক্ষা চাওয়ার জন্য। ওই লোকটা সাধারণ লোক না, সে হলো হযরত উসমান গনি জিন্নুরাইন। এত বড় ধনী সাহাবী, কোন না লাইন ডিস্টার্ব আছে তো, ওই লানা দিলে ঠিক আসে। কি বলতেছে? এত বড় ধনী সাহাবী নিজে জুতা সেলাই করতেছে। জোরে কর বন্ধুরে আমার। হযরত উসমান গনি বলেন, ও ভিক্ষুক ভাই, বছরে সিরিয়া থেকে আমার ব্যবসা হয়ে উট আসতেছে। কি আসতেছে? উট আসতেছে। ওই উট মাল বুঝাই করে সিরিয়ার থেকে 70টা উট আসতেছে। তোমার যেটা খুশি সেটা তুমি নিয়ে যাইবারে। কিতাবের মধ্যে আসে প্রাণী জগতের মধ্যে উট হলো লজ্জাশীল, সবচেয়ে বেশি লজ্জা শরম কি বেশি। বাবাজি আমার, উটের দিকে যাব না। 70টা উট যখন ব্যবসা হয়ে ফিরে আসলো, হযরত উসমান গনি বললেন, ভিক্ষু ভাই
তোমার যেটা খুশি সেটা তুমি নিয়ে যাও। ভিক্ষুক মনে মনে কয় যে তুই যেটা খুশি বলেছে, যেটা বড় সেটা আমি নিয়ে যাব রে। একবারে সামনে যেটা নেতা উটের নিয়ম হলো সামনের উট যেই দিকে যায় পিছনে উট সেই দিকে যায়। বেচারা যাইয়া যেটা সামনে বড় উট সেটাতে ধরছে। উসমান গনি বলেন ঠিক আছে, তোমার উট তুমি নিয়ে যাও। ওই লোকটা যখন সামনের উট ধরিয়া বাড়ির দিকে নিয়ে যাওয়া শুরু করিল, বাবাজি ওই উটটার পিছনে বাকি 69টা উটও যাওয়া শুরু করছে। আরে আসতে বল, মহিলারা উন্বনতা। আমরা দেশে কিছু মানুষ আবার বোর্ড ডোর আছে, রাগ করছেন না তা। এরা হয় বাড়িতে গেলে যে বউ হয় যে আর কেউ আওয়াজ উনলাম না, খালি তোমার আওয়াজ উনলাম যেন বেটা বোর্ড ডোরে সুমান রাখুন। আমি তো ই এলাকার মানুষের তো বোর্ড ডোর তাহার কথা না, আছে না তা? জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে। এদিকে শয়তান সব দূর হয়ে গেছে। কারণ কিছু মানুষ আছে 5-7 মিনিট পরে বিড়ি সিগারেট না খেলে বেটা পেট ফুটবলের মতন বাসটি যায়। তো এই বিড়ি সিগারেট থেকে ডাকতেছে ভাইরাস না বেটা, এ তো কম বইরিস, বেরো বেরো, টান দে আবার যাইস না। এই জন্য মাঝে মধ্যে সুবহানাল্লাহ করলে ইবলিস দৌড় দিব আর ডাকাডাকি করতো। আমার বানের বাবাজি, একটা উট বড় উট যখন যাওয়া শুরু করে দিয়েছে পিছনে, এই সব 69টা উট যাওয়া শুরু করছে। ভিক্ষুক ডেকে বলে, ওসমান গনি ভাই আপনার উট আটকান গো। কিন্তু সব উট যাওয়া শুরু করছে। ওসমান গনি ধনী সাহাবী বলেন জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভিক্ষু ভাই আমার 69টা যেহেতু তোমার বাড়ির দিকে যাওয়া শুরু করছে, তোমার একটার সাথে বাকি 69টা আমি দান করে দিয়েছি। এইভাবে সাহাবীরা আল্লাহর দেওয়া সম্পদ থেকে দান করতেন, আল্লাহর দেওয়া সম্পদ থেকে দান করতেন। এখন মানুষ গরিবের কাছ থেকে মেরে খায়। সরকার দিয়েছে ব্রিজ বানাবে, বেড়া ক্ষেত্রে খেলায়। গরিবরে ভাতা দেওয়ার জন্য কার্ড দিবে ফি, 2000 টাকা তারা দেয় না। কথা বলেন ঠিক কিনা? নির্বাচনের সময় যখন আসে, আসিয়া কত গান গায়, কত কিছু বলে। এই জন্য একজন কবি বলেছিল, আন্ডা দিব বাচ্চা দিব বলে খাইলো গোলার দান, আন্ডা দে না বাচ্চা দে না মুরগি তুই বড় না ফরমান। কথা বলেন ঠিক কিনা? আন্ডা দিব বাচ্চা দিব বলে খাইলো গোলার দান, আন্ডা দে না বাচ্চা দে না মুরগি তুই বড় না ফরমান। নির্বাচনের আগে জারুই তলা তলে খড়ি তলা পর্যন্ত ঢালাই করে দিব, ওভার ব্রিজ করে দিব, কাউকে আর অশান্তিতে রাখবে না। কিন্তু ভোট চলে গেলে বাড়ি সালাম দেওয়ার লাগাল পাওয়া যায় না রে। কথা বলেন ঠিক কিনা? আমার বানের বাবাজি, এইরকম কেউ দুকাবাজ হবেন না। যারা ভোটার আছে তারাও টাকা ছাড়া ভোট দেয় না। 500 টাকা দাও, 200 টাকা দাও, এইভাবে ইমান বিক্রি করবেন না। নিজের ভোট নিজে দিবেন, যাকে খুশি তারে না, যে যোগ্য তারা দিবেন। যারা দিলে জিনা হবে না, যারা দিলে দর্শন হবে না, যারা দিলে সমাজে অশান্তি হবে না, যারা দিলে এতিমের মাল খাবে না, যারা দিলে ইসলামের প্রতি আঘাত করবে না, যারা দিলে মানুষের ধর্মের কাজ করতে বাধা সৃষ্টি করবেন না। এমন লোক যে যোগ্য তারে দিবেন, খুশি মনে দিবেন তা নয়। যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি, শত্রু হলো তাকে ভোট আদায় করে দিবেন। যারে খুশি তারে, যারে খুশি নিয়ে তারে দিয়ে দিবেন না। মানে 500 দিত বেটা খুশি দিত। কথা বলা জোরে বলে। আমার বানের বাবাজি খেয়াল করেন, ভালো করেন। এইরকম ভাবে যারা নামাজ পড়বে, দান করবে, হক আদায় করবে রে বাবাজি, এইরকম দিন যারা আদায় করবে, আমার আল্লাহ তাদের জন্য 3টা পুরস্কারের পুরস্কার রাখছি। কয়টা পুরস্কার? আমার আল্লাহ তাদের জন্য 3টা পুরস্কার ঘোষণা করে দিয়েছেন। আপনারা বলেন আমরা এই পুরস্কার পাইতে চাই কি না? 1 নম্বর পুরস্কার দিদার এলাহি। 1 নম্বর পুরস্কার কি?
এক নম্বর পুরস্কার দিদার এলাহি, আল্লাহর সাথে দিদার, আলহামদুলিল্লাহ বলেন না। দুই নম্বর পুরস্কার মাগফিরা, ক্ষমা, সুবহানাল্লাহ কইতেন না। তিন নম্বর পুরস্কার ওই ইমানদারের জন্য হালাল রিজিকের ব্যবস্থা রে। ইমানদারের কি জন্য ব্যবস্থা? হালাল রিজিকের ব্যবস্থা। এক নম্বর দিদার এলাহি, দিদার এলাহি কখন হবে? যখন পুরস্কার জান্নাত দেওয়া হবে গো। জান্নাতে যখন ঢুকবো তখন জান্নাতীরা বলবে, আল্লাহ আমরা জান্নাত চাই না, যে জান্নাতে তুমি নাই এই জান্নাতে আমাদের দরকার নাই।